রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটু বাজারে যাচ্ছি, কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে। তো খুব তাড়াতাড়ি আসছে বাসুর জন্মদিন, তো বাসুর জন্মদিনের জন্য কয়েকটা গিফট কিনতে যাব। আর এখানে দেখো আমি চলে এসেছি একটা বিয়েবাড়িতে, একটা অফিস স্টাফের বিয়েবাড়ি ছিল, তো সেখানে আমরা এসেছি। যদি এগুলো অনেক দিন আগের ভিডিও, তবুও মানে ভিডিওগুলো ছিল, আপলোড করা হয়নি। তো দেখো মেনুতে কী কী দিয়েছে আমাদেরকে, তো তোমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া শেয়ার করছি। তো এখানে বুফে সিস্টেমও ছিল, আর তার সাথে বিয়েবাড়ির টেবিলেরও খাবার ছিল। তো আমরা বুফে সিস্টেমে যাইনি, বুফেতে আমরা এমনি এখানে বসেই খেয়েছিলাম। আর শরীরটা অনেকটাই খারাপ আমার, যে খারাপের কারণে আমি ভিডিওগুলো এখনও অবধি ইউটিউবে দিয়ে উঠতে পারিনি, মানে এডিটিং করা হয়নি সেই কারণেই দেওয়া হয়নি। আর এখানে দিয়েছে বিরিয়ানি, আর এটা হলো আমার ছেলের প্লেট মাটন বিরিয়ানি। মাটন আমি খাই না, তো সেই কারণে আমি নিইনি। তো এখানে চিকেন বিরিয়ানিও হয়েছিল। আর তারপর বিয়েবাড়ি থেকে ঘুরে এসে দেখো বেটুর জন্য এনেছি কেক। আর বেটু মানে পরের দিন সকালের ভিডিও এটা। তো এখানে বেটুরা কেক খাচ্ছে। আর এই ভিডিওগুলো সবটাই ছিল জানুয়ারি মাসের। তো যদিও এগুলো অনেক পুরনো ভিডিও, তো তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বিকেলে আমরা গেছিলাম একটু মুভি দেখতে। তো এইখানে দেখো আমরা ওখানেই মুভি দেখছি। আর আসার পথে দেখো বেটুর জন্য আমরা কিনে নিয়ে এসেছি, মানে ওর বার্থডের গিফটের একটা রুপোর চামচ আর এই একটা রুপোর বাটি। তো আমার ইচ্ছে ছিল একটা রুপোর থালা কেনার, তো এতটাই দামটা বেশি রুপোর মানে হয়ে গেছে এখন, এই দুটোতেই আমার বাজেট হয়ে গেছে 5000-এর উপরে। তো সেই কারণে আমি আর কিনতে পারিনি। আর এইটা আলাদা আমার লক্ষ্মী মায়ের জন্য কিনেছি। দেখো এটা একটা রুপোর পদ্ম ফুল, আমার খুব ইচ্ছা ছিল যে লক্ষ্মী মায়ের হাতে একটা রুপোর পদ্ম ফুল দেবো। দেখো আমি দিয়েও দিয়েছি মাকে, কত সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা। আর আর এখানে দেখো বেটুর জন্য আমি পিঠা বানাতে বসেছি। তো এই যে গ্যাস ওভেনটা দেখছো, এটা আমার গোপালের জন্যে। আর এখানে দেখো বনু হলো বানাচ্ছে ক্ষীর, মানে আমি ক্ষীরের পাটিসাপটা বানাবো সেই জন্য। আর ওখানে আমার মা পুলি পিঠা বানাচ্ছে, আর আমিও বানাচ্ছি, মানে আমরা তিনজনে মিলেই বানিয়েছি। আর এই পুলি পিঠা মা বানাচ্ছে এখানে বসে। তো যেহেতু বাড়িতে গোপাল আছে, তো সেই জন্য আমরা নিরামিষভাবেই বানাচ্ছি। গোপালকে আগে ভোগ দিয়ে তারপরে খাওয়াবে। আর এই সমস্ত বাসনই নিরামিষ বাসন, আর ওভেনটাও নিরামিষ। তো এগুলো সব আমার গোপালেরই, ওদেরকে খাবার দিই যখন তখন। আর এখানে দেখো আমি বানাচ্ছি ক্ষীরের বাটিসাপটা, এটা আমিই বানাচ্ছি। তো আর এ পাশে দেখো মা বানাচ্ছে দুধ পুলিগুলো যেগুলো বানাচ্ছিলো সেগুলো দুধের মধ্যে দিয়ে বানানো হচ্ছে দুধ পুলি। আর ভাপা পুলিও বানানো হয়েছে। তো তো আর এই যে দেখো ক্ষীর, আর এ পাশে দেখো নারকেলের পুর রয়েছে, কারণ আমরা পাটিসাপটা দুরকম বানাবো। এই পাশে ক্ষীরের পাটিসাপটা বানিয়েছি, আর নারকেলের পুরেরও পাটিসাপটা বানিয়েছি, দুটো আলাদা আলাদা হওয়ার জন্য। তো দুটোই খেতে বিভিন্ন ভালো লাগে। তো ইচ্ছে ছিল যে সব রকম পিঠা বানিয়ে গোপালকে দেয়া, কারণ সবসময় তো দেয়া হয় না, আর সবসময় নিরামিষভাবে করাও হয় না সব কিছু। তো আজকেই ওই জন্য নিরামিষভাবে করে আগে গোপালকে দেওয়া হবে, সেই কারণে বানানো হচ্ছে। আর তোমাদের বাড়িতে বলো কাদের কাদের পিঠা হয়ে গেছে অলরেডি, আমি জানি। তো তোমরা কী কী পিঠা খেলে, তোমাদের প্রিয় পিঠা কী, কমেন্টে অবশ্যই লিখবে। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, তো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা আছে তারা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। যদিও আমি অনেক লেট ভিডিও ছাড়ি, তোমাদের আগেই বলেছিলাম আমার প্রফেশনাল চ্যানেল নয় এটা, আমার শখে ভিডিও করা, তাই আমি সেই রকমভাবে ভিডিও দিতে পারি না। মানে ডেলির ভিডিও ডেলি এডিটিং করে আমার দেয়া হয় না, ঘরেরও বিভিন্ন কাজ থাকে, এসব কারণে হয়ে ওঠে না। তো যখন ফাঁক টাইম পাই আমার ভিডিওগুলো করা থাকে, তো আমার তাই মনে হয় একটুখানি ভিডিওগুলো ছাড়ি, জাস্ট শখে করা, সেই কারণে তো হয়ে ওঠে না। আর পাটিসাপটা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখো। আর এই দেখো আমি পাটিসাপটাটা তোমাদের কাছে তুললাম, কত সুন্দর পাটিসাপটাটা উঠছে। আর যে ফ্লাইং প্যানটা আছে না, এটাতে খুব ভালো মানে পাটিসাপটা ওঠে। তো চলো আমি গোপালকে ভোগটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো আমি গোপালের জন্য পেস্ট সাজিয়েছি। আর এটা হলো নতুন খেজুর গুড় আর খেজুর পাটালি গোপালের জন্য সাজানো হয়েছে। আর দেখো বেটুকে কতটা সুন্দর লাগছে। আর বেটুর হাতেও আমি একটা ক্ষীরের পাটিসাপটা দিয়ে দিয়েছি, ওর মুখটা খুব খুশি খুশি দেখা যাচ্ছিলো বাসুর। আর এখানে দেখো আমি দুধ পুলি দিয়েছি সাজিয়ে।
এই দেখো বাসির মুখটা কতটা খুশি লাগছে, তোমরা দেখলে বুঝতেই পারছো বাসি কতটা সুন্দর দেখতে লাগছে। তো আজকের মতো এইটুকুই, তো টাটা।